আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। এই তো চলে এলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো আরেকটি নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রতিদিনের রান্নাবান্না, কাজকর্ম, সংসারের ব্যস্ততা সব কিছু মিলিয়ে ছোট ছোট ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একঘেয়েমি লাইফ থেকে একটু বের হয়ে এসে জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো খুঁজে বের করি। আসলে জীবনটা সহজ না, সহজ করে নিতে হয়। জীবনে কঠিন বাস্তবতা আসে, তাছাড়া কঠিন কঠিন পরিস্থিতি আসে। সংসার জীবন করতে গেলে কত ধরনের পরিস্থিতির শিকার যে আপনাকে হতে হবে তার কোনো হিসেব নেই। এর মাঝেই যেন জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারি সেটার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা শুরু করেছি আমার বারান্দা বাগান থেকে। বারান্দা বাগানে কাঁচামরিচ হয়েছে, কাঁচামরিচ কিছু পেকে আছে, সেগুলোই দেখছিলাম আর কি। সকালটা শুরু হয় আমার অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। সকালবেলা একদম অনেক বেশি কাজের প্রেশার থাকে। সকালবেলা যেহেতু মেয়েকে টিফিন দিয়ে দিতে হয়, সকালে নাস্তা তৈরি করতে হয়, তাছাড়া আরও কাজকর্ম তো থাকে। মাঝে মধ্যে এমন হয় সকাল 9টার ভিতরে সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারি, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। তবে আজকে সমস্ত কাজকর্ম মনে হচ্ছিল যে আমার একটু লেটই হয়ে গিয়েছে। অনেক তাড়াহুড়োর মধ্যে আমার মেয়ের টিফিনটা তৈরি করে দিয়েছি। একদমই কম সময়ের ভিতরে তৈরি করতে হয়েছে আর কি। ওর একটু লেটও হয়ে গিয়েছে, তারপরও বলেছি যে না, ঘরের খাবার নিয়ে যাও, 10 মিনিট যদি লেটও হয় তারপরও সারা দিনের জন্য বের হয়। ও যদি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না করে আমি বাসায় ঠিকমতো কাজে মন দিতে পারি না বা আমি নিজেও খেতে পারি না, এমনটা হয় আর কি। তবে রাতের দিকে একটু যদি পূর্ব প্রস্তুতি করে রাখতে পারি, টিফিনের যে রান্না বাড়া করব বা সকালে কি নাস্তা করব এরকম কোনো কিছু, সেদিন আমার কাজ একটু ইজি হয়ে যায়। সব সময় যদিও সেটা করে ওঠা হয় না, কারণ প্রতিদিন দেখবেন যে আপনার একরকম রুটিনে কিন্তু যাবে না। এক এক দিন এক এক রকম হয়ে যায়। যতই আমরা পরিকল্পনা করি না কেন, আমাদের জীবনটা যেমন আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু তেমনই। আমরা পরিকল্পনা করি একরকম, হয়ে যায় অন্যরকম। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মেয়ের টিফিনটা তৈরি করে নিচ্ছিলাম, আর মেয়ের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। ইদানিং আপনাদের সাথে রেগুলার ভিডিও দিব করেও দেওয়া হচ্ছে না। কারণটা হলো মাঝে মধ্যে শরীর একটু খারাপ থাকে, তাছাড়া সংসারে কিছু কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, কিছু টেনশন থাকে। যদিও এই কাজটাকে আমি ভালোবেসে করার চেষ্টা করছি, তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি যে আপনাদের সাথে একবারে ব্লগ না দেওয়ার থেকে কোনো না কোনো ব্লগ শেয়ার করি। আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে আপুদেরকে রেগুলার ফলো করছি বা ইউটিউবে ভিডিও দেখি, সেই আপুরাও কিন্তু ভিডিও না দিলে আমার কাছে ভালো লাগে না। তেমনই অনেক আপুরা আছে রেগুলার বলে যে আপু রেগুলার ভিডিও দিবেন আপনি। আমি ভিডিও না দিলেও কিন্তু ওই আপুগুলো রাগ করছে। তো আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। কিছু কিছু আপুদের ভিডিও আছে দেখতে দেখতে এতটাই আপুরা প্রিয় হয়ে উঠেছে আমার কাছে। আমার অবসর সময়ে বসে যখন আমি আপুদের ব্লগ ভিডিওগুলো দেখি তখন অনেক বেশি ভালো লাগে। অনেক সময় মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। দীপা আপুর ভিডিওতে রান্নাঘরের যে সিরামিকের জিনিসপত্রগুলো দেখি, তারপর ওনার রান্নাঘরটা যে পরিমাণ সাজানো গোছানো থাকে, আমার কাছে দেখে কিন্তু খুবই ভালো লাগে। আমি বললাম না, যখন একটু মন খারাপ থাকে তখন আপুদের ভিডিওগুলো যখন দেখি না, এমনিতেই মন ভালো হয়ে যায়। আর সংসার সাজানো গোছানোর প্রতি কিন্তু মেয়েদের আলাদা একটা মায়া ভালোবাসা কাজ করে। আমরা কিন্তু অনেক ধরনের আইডিয়াও পাই এসব ভিডিও দেখে। সংসার সাজানো গোছানো শেখারও অনেক কিছু আছে। তো আজকে কিন্তু অনেক তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করেছি। পোলাওটা নামানোর আগে পোলাওর মধ্যে ঘি দিয়েছি, অল্প পরিমাণে একটু গুঁড়া দুধ, একটু চিনি দিয়ে তারপর পোলাওটাকে কিছু সময় ঢেকে রেখেছিলাম। আর পোলাও নামানোর আগে একটু ঘি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাছাড়া পেঁয়াজের বেরেস্তা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো মেয়ে চলে যাবার পর যেদিন একটু গুছানোর কাজ থাকে, ঘরটাকে গুছিয়ে নেই বা বসে 1 কাপ চা খাই। মেয়ে চলে যাবার পর না সারাটা দিনই কিন্তু তেমন একটা ব্যস্ততা থাকে না। কিন্তু বললাম না আপনাদেরকে যে সকালবেলার দিকে অনেক বেশি ব্যস্ত হয়ে যায় কাজকর্মে সব কিছুতে। আর ছুটির যে 2 দিন কাটে সেই 2 দিনটা তেমন একটা ব্যস্ত সময় পার হয় না। আস্তে ধীরে আমি কাজ করতে পারি আর কি। তো রুটিন অনুযায়ী কিন্তু সবগুলো কাজ আমাকে মোটামুটি প্রতিদিনই শেষ করতে হয়। এবার বসবো 1 কাপ চা নিয়ে। 1 কাপ চা খেতে খেতে একটু রেস্টও নিব। আর সারাদিনের যত কাজকর্ম, যত ব্যস্ততা আছে সব কিছু ভুলে আর কি নিজেকে একদম একান্ত করে একটু সময় দিব।
এই সময়টা আমার কাছে মনে হয় যে নিজের জন্য এক কাপ চা খেতে খেতে যতটুকু সময় দিই, চা খাওয়ার মধ্যে কোনো কাজ পড়লে, কেউ ডিস্টার্ব করলে, কেউ কথা বললে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে না। মানে যখন মনে হয় যে এক কাপ চা হাতে নিয়ে আমি একটু একান্ত সময় কাটাবো, তখন যদি কোনো ধরনের কোনো ব্যস্ততা বা কাজ চলে আসে, সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না আর কি। তো আপনাদের সাথে এদিকে গল্প করতে করতে দুপুরের সময় হয়ে এসেছে। দুপুরের দিকে একটু রুই মাছ রান্না করব আলু দিয়ে একটু রুই মাছের ঝোল। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই তরকারিটাতে। না সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, নামানোর আগে একটু জিরার গুঁড়া দিই আমি। সব সময় কিন্তু মাছের তরকারিতে আদা রসুন বাটা যায় না, তবে মাঝে মধ্যে কিছু মাছ আছে যে একটু আদা রসুন বাটা না দিলে খেতে ভালো হয় না আর কি, বা মাছের কিছু তরকারি আছে। রান্না করতে করতে এদিকে ইফরাত বাবুর সাথে একটু বসে খেলাও করেছি, রান্নাও করেছি। এভাবেই কিন্তু আমার সময়গুলো কাটে। ইফরাত বাবু হলো আমাদের ঘরের পাকা বুড়ি, সবাই মাশাল্লাহ বলবেন। আমাদের সবাইকে সারাটা দিন ব্যস্ত করে রাখে, আর এর মধ্যেই যেন আমাদের ভালো লাগা, ভালোবাসা। আজকের এই ছোট্ট ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে কতবার যে থেমেছি। উপরে অনেক শব্দ হচ্ছিল, মনে হয় কোনো কিছুর কাজ করছে আর কি, তো সেই কারণে একটু পর পর আমাকে ভয়েস দিতে হচ্ছে। আলু দিয়ে রুই মাছের এই তরকারিটা কার কার বাসায় রান্না হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাসায় কিন্তু প্রায়ই আমি রান্না করি আলু টমেটো বড় মাছ দিয়ে। এই তরকারিটা আমার দাদু রান্না করতো, এত বেশি টেস্ট হতো। আর আমার দাদুর হাতের রান্না বান্না অন্যরকম একটা স্বাদ ছিল। আজ কেকের কিছু অর্ডার ছিল, তো আমার মেয়ে বসে বসে কেক তৈরি করছে, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আমার হাতে যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা খেতে এত স্বাদ, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। টাপ কেক, তো টাপ কেকের আজকে অর্ডার ছিল কয়েকটাই, সেগুলোই বসে বসে ও তৈরি করছে। আর আপনাদের সাথে এদিকে গল্প করতে করতে রান্নাবান্নাও আমার প্রায় শেষের দিকে। সকালে রান্না করলাম, তারপর একটু অবসর নিলাম, ঘরের কাজকর্ম করলাম, ইফরাত বাবুকে সময় দিলাম। এখন দুপুরের অল্প স্বল্প রান্না বসিয়েছি। এই একটা তরকারি দিয়েই না আমাদের ঘরে খাওয়া হয়ে যাবে। আর সাথে যদি একটা সবজি ভাজি করি, খুব সুন্দর আমার বাচ্চারা খেয়ে নেয়, খুব পছন্দও করে। আমার নতুন কিছু চামচ কিনতে হবে কাঠের। আমার হাতে যে মেলামাইনের চামচটা দেখেছেন, যে খুন্তিটা, এটা ভেঙে গিয়েছে স্প্যাচুলার মধ্যে। ওই দিন আগুন ধরে স্প্যাচুলাটা পুড়ে গিয়েছিল। তো এই ছোটো ছোটো জিনিসগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু রান্না বান্না করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয় আর কি। তো বিকেলের দিকে হাঁটতে হাঁটতে একটু চলে এসেছিলাম ভাবিদের বাসায়। তো এখানে এসে সবাই বসে একসাথে গল্প করেছি, এই তো ঝাল ঝাল চটপটি খাচ্ছিলাম। আর অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, তো অনেক সময় ধরে গল্প করা হলো, চা খাওয়া হলো, বেশ ভালোই লেগেছে। মাঝে মধ্যে এরকম ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে কিন্তু ভালোই লাগে। একঘেয়েমি লাইফ দেখবেন আপনার কাছে ভালো লাগবে না, আমার তো নিজের কাছেই ভালো লাগে না। সারা দিন সংসারে কাজকর্ম তো থাকবেই, ব্যস্ততা থাকবেই, এর মধ্যে ফ্যামিলির জন্য একটু নিজের সময়গুলো বের করে নেবেন, সবার সাথে একটু বসা, গল্প করা। এতে করে হয় কি যে নিজের মানসিক অবস্থাটা ভালো থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেনশন করি, বিভিন্ন একটা কাজের প্রেশারে থাকি। তো এইসব টেনশন, প্রেশার, মানসিক চাপ থেকে কিন্তু বের হয়ে আসা যায় যখন আপনি অনেক মানুষের ভিড়ে থাকবেন, দেখবেন যে সেগুলো অনেকটাই ভুলে থাকতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।